সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের প্রত্যেকেরই এটা প্রত্যাশা এবং লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত যে আমি যাতে সবসময় ঈমানের হালতে থাকতে পারি এবং ঈমানের হালতে মরতে পারি। এবং আমি আশা করি আপনাদের সকলের প্রত্যাশা এবং উদ্দেশ্য এটাই, ঈমানের হালতে থাকা, ঈমানের হালতে আল্লাহ পাক যখন ডাক দেন ঈমানের সাথে চলে যাওয়া। তো ঈমানের হালতে সবসময় যাতে আমরা থাকতে পারি, ঈমান নিয়ে যাতে মরতে পারি, এর জন্য আমাদেরকে 6টা কাজ করা লাগবে। এই 6টা কাজ যদি আমরা করতে পারি তাহলে ঈমানের হালতে আমরা থাকতে পারবো, ঈমান নিয়ে আমরা মরতে পারবো। 1 নাম্বার কাজ, আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে সবসময় আঁকড়ে ধরে থাকা, তার মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপনের চেষ্টা করা। এই প্রথম করণীয় কাজটা বোঝানোর জন্য আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণ স্বরূপ 5টা হাদিস শোনাবো। 1 নাম্বার উদাহরণ, সুনান ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 11 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, বসা অবস্থায় অবস্থান করছিলাম। ফাখাত্তা খাত্তান, আল্লাহর নবী আমাদের সামনে এভাবে একটা লম্বা সরল রেখা টানলেন। ফাখাত্তা খাত্তান, লম্বা একটা দাগ টানলেন। লম্বা একটা দাগ টানার পরে ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, তারপরে আল্লাহর নবী ডান দিকে 2টা সরল রেখা, 2টা দাগ টানলেন। ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, তারপরে বাম দিকে 2টা সরল রেখা, 2টা দাগ টানলেন। সুম্মা ওয়াযা ইয়াদাহু আলাল খাত্তিল আওসাত, তারপরে আল্লাহর নবী মাঝখানে প্রথমে যেই সরল রেখা দাগটা টানলেন, ওই দাগের উপরে তিনি হাত রাখলেন। রাখার পরে আল্লাহর নবী বললেন, হাযা সাবিলুল্লাহ, এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো কোরআন এবং সুন্নাহর পথ। আর এর আশেপাশে যে পথগুলো আছে সেগুলি কোরআন এবং সুন্নাহর পথ। তারপরে আল্লাহর নবী সুন্নাহ দ্বারা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটা হলো আমার সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই সরল পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন মত আর পথ যেগুলি আছে কোরআন এবং সুন্নাহর মত আর পথ ছাড়া আর যতগুলি মত আর পথ আছে সেগুলির তোমরা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এই একমাত্র কোরআন এবং সুন্নাহর পথ ছাড়া আর যতগুলি পথ আছে সেই মত আর পথের যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা আমার যে সরল পথ আছে সেই সরল পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। কোরআন এবং সুন্নাহর পথ, একমাত্র কোরআন এবং সুন্নাহর পথ, সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে সবসময় ঈমানের হালতে থাকার জন্য আর ঈমান নিয়ে মরার জন্য। 2 নম্বর উদাহরণ, সুনান ইবনে মাজাহ কিতাবের 12 নম্বর হাদিস। এই কিতাবের ভিতরে আছে,
হযরতে মিকদাদ ইবনে মাদি কারাবা আল কিন্দি হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যেই জামানায় কিছু মানুষ তার চেয়ারের উপরে হেলান দিয়ে এভাবে বসে থাকবে, একটা ভাব স্বাদ নিয়ে বসে থাকবে, অনেক বড় ব্যক্তি মনে করে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি, তার কাছে যেমন আমার কোন হাদিস বর্ণনা করা হবে যে রাসূলুল্লাহ এই হাদিসটা বলেছেন, এই হাদিস এই কথা বলেছেন, এভাবে হাদিস যখন বর্ণনা করা হবে, ফায়াকুলু, তখন সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তখন সে বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে কোরআনই যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কিতাবে যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। হাদিস এগুলি সব বানোয়াট, এগুলি বানানো, এইভাবে সে বলে দিবে। এবং সে বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু, কোরআনের ভিতরে যা কিছু আমরা হালাল হিসাবে পেয়েছি সেগুলিকে আমরা হালাল মনে করি। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন ফাহাররামনাহু, আর কোরআনের ভিতরে যে সমস্ত হারাম বস্তু পেয়েছি সেগুলোকে আমরা হারাম মনে করি। এটাই যথেষ্ট, হাদিসে যে সমস্ত হারামের কথা বলা হয়েছে সেইগুলি মানার কোনো প্রয়োজন নাই, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। আপনারা হয়তো জানেন, হয়তো অনেকে জানেন না, একটা গ্রুপ আছে আমাদের দেশে আহলে কোরআন। আপনারা কি কখনো নাম শুনেছেন? বেশিরভাগ লোকেই শোনেন নাই, অথবা কেউ কেউ শুনেছেন। আহলে কোরআন ওনাদের নাম। ওনাদের কথা হলো হাদিস টাদিস এগুলি কিচ্ছু না, হাদিস মানার কোনো প্রয়োজন নাই, কোরআন মানলেই চলবে, কোরআনই সবকিছু। এটা নতুন একটা গ্রুপ। এই গ্রুপের একজন ব্যক্তির নাম হলো সজল বৎসর। আধুনিক শিক্ষায় অনেক বড় শিক্ষিত। ইউটিউবে গিয়ে লিখবেন সজল রোশন, দেখবেন তার লেকচার চলে আসবে। উল্টা পাল্টা যত কথা আছে সব কথা সে বলবে। এবং এই আহলে কোরআনদের নতুন একটা নামাজ বের হয়েছে, এই নামাজটা আজকে আপনাদেরকে আমি শুনাইতে চাই। এটা শোনানোর প্রয়োজন আছে। আওয়াজটা কম হইতেছে কেন? আচ্ছা আচ্ছা, এখন নামাজ আদায়। আচ্ছা, আমি বলতেছি আওয়াজটা হইতেছে না। তারা ইকামত দিতেছে, তাদের ইকামত হচ্ছে, এই সালাতের জন্য ইকামত হচ্ছে। আল্লাহু আকবার বললো, তারপরে তাদের ইকামতের শব্দ হলো আকিমুস সালাহ, আকিমুস সালাহ। আল্লাহু আকবার, তারপরে হলো আকিমুস সালাহ, আকিমুস সালাহ। শেষ, ইকামত শেষ। চারটা শব্দ দিয়ে ইকামত করলো কি? আল্লাহু আকবার, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আল্লাহু আকবার, ইকামত হয়ে গেছে। আহলে কোরআনদের নামাজের ইকামত। তারপরে নামাজ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষে আছে। হ্যাঁ, এবার নামাজ শুরু হয়েছে। এই নামাজ শুরু করছে,
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নামাজের শুরু রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহি কিছু মানুষ আমরা দেখতেছেন, দাঁড়ান একটু অপেক্ষা করেন। বাস তাদের রুকু হয়ে গেছে, কি পড়লো? দাঁড়িয়ে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা নাই, কেরাত নাই, কোনো কিছু নাই, বাস রুকুতে চলে গেছে। এই হলো তাদের কোরআনে বর্ণিত নামাজ। আচ্ছা, এই হলো অবস্থা। এই এমন একটা আল্লাহর নবী যে বলেছে, যে সরল রেখা টেনেছে, যে এটা হলো কোরআন সুন্নাহর পথ, এর আশেপাশে আরো 4টা রেখা টানলেন, ডানে 2টা, বামে 2টা, অনেক পথ আর মত সেগুলিকে উল্লেখ করলেন। এইভাবে অনেক মত আর পথ বের হবে, যাচাই বাছাই করে সতর্ক থেকে সেগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আহলে কোরআনের ফিতনা থেকে হেফাজত করেন। আমিন। আর এখানে তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, তা আপনাদেরকে আমি বলে দিলাম, প্রত্যেকেই দয়া করে আপনাদের কাছে মোবাইল আছে, সেখানে গিয়ে আপনি লিখবেন আহলে কোরআনের নামাজ, এটা লিখলেই চলে আসবে। তখন আপনি একটু তৃপ্তি সহকারে আপনি জিনিসটা দেখতে পারবেন। আপনাদেরকে সেটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো তারা হাদিস মানবে না, তারা বলবে কোরআনই যথেষ্ট। কোরআনে যা হালাল আছে সেটাকে আমরা হালাল মনে করি, কোরআনে যা হারাম আছে ওইটাকে আমরা হারাম মনে করি, এর বাইরে আর কোনো কিছু মানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ, শোনো তোমরা সাবধান থাকবা, আল্লাহর রাসূল যা হারাম করেছেন, মিসলু মা হাররামাল্লাহু, আর আল্লাহ তাআলা যা হারাম করেছেন, দুটোটাই অনুরূপ, দুটোটার ভিতরে আল্লাহর নবীর হারাম আর আল্লাহর হারামের ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন, আল্লাহর নবী যেটাকে হালাল বলেছেন, ওটার ভিতরে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহর নবী আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুকে হারাম করেন নাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া কোনো কিছুকে হালাল সাব্যস্ত করেন নাই। এজন্য খুবই সতর্ক অবস্থায় থাকতে হবে, যে কোনোভাবে আমার কোরআন এবং সুন্নাহর যে পথ আছে, সরল পথ, এই পথ থেকে আমি ছিটকে পড়তেছি কিনা, আমি দূরে সরে যাচ্ছি কিনা, এটা আমাকে সব সময় সতর্ক অবস্থানে থাকতে হবে। সহিহ আত-তারগীব একটা কিতাব আছে, হাদিসের কিতাব, সৌদি আরব থেকে ছাপা। এই কিতাবের 40 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ফি হজ্জাতিল ওয়াদা, আল্লাহর নবী বিদায় হজে মানুষের মধ্যে ভাষণ দিলেন। ফাকালা, তিনি বললেন, ক্বাদ ইয়াইসাশ শাইতানু বিআন ইউ'বাদা বিআরদিকুম, যে শয়তান তোমাদের ভূমিতে শয়তানের ইবাদত করা হবে, এই বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে। অর্থাৎ মুসলমান কখনো শয়তানের ইবাদত করবে না, শয়তানকে পূজা করবে না, এই বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিক মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, কিন্তু শয়তান এতদ ব্যতীত, শয়তানের ইবাদত করা ব্যতীত অন্যান্য বিষয়ে, অন্যান্য ব্যাপারে তোমরা শয়তানের আনুগত্য করবে, এই বিষয়ে শয়তান খুশি। কিভাবে করবে? মিম্মা তুহাকিরুনা আমালাকুম, তোমাদের অনেক কর্মকাণ্ডকে তোমরা তুচ্ছ মনে করবা। কিভাবে তুচ্ছ মনে করবে? বিয়ে শাদী হচ্ছে, পোলাপাইনে একটু নাচানাচি তো করবে, একটু ডেক্সেট বাজাবে, একটু গান বাজাবে, ওই যে একটু একটু বলেই তুচ্ছ হয়ে যাবে। আমাদের বিয়ে শাদী গুলোতে
বাস মুরব্বীরা মনে করে কি পোলাপান একটু নাচানাচি করবেই, একটু গান গাইবে, একটু ডেকসেট বাজাবে, একটু হিন্দি গান বাজাবে, একটু বাংলা গান বাজাবে, ছাদের উপরে সারা রাত একটু নাচানাচি করবে, একজনে আরেকজনকে হলুদ মাইখা দিবে, মাখামাখি করবে, অনেক কিছুই করবে। এই যে শয়তান এখানে খুশি, এই জায়গাতে শয়তান খুশি। এভাবে অনেক কাজ, যে সমস্ত কাজগুলোকে শরীয়তের অনেক সুন্নাহ কাজকে, অনেক মুস্তাহাব কাজকে আমরা তুচ্ছ মনে করব, অসুবিধা কি? এটা ছেড়ে দিলে সমস্যা কি? কোনো অসুবিধা নাই। এইভাবে যখন আমরা তুচ্ছ মনে করব, তখন সেখানে শয়তানকে খুশি করা হবে, শয়তান খুশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহযারু আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা সতর্ক থাকো, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম, আমি তোমাদের মধ্যে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, ফামা ইন ইতাসামতুম বিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে আঁকড়ে ধরে থাকবা, ফালাম তাদিল্লু আবাদা, ততক্ষণ পর্যন্ত কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত শয়তান তোমাদেরকে গোমরা করতে পারবে না। এবং তোমরা আল্লাহর নবীর সেই টেনে দেওয়া, সেই সরল রেখা, সেই কোরআন এবং সুন্নাহর পথের উপরে তোমরা থাকতে পারবে। সহিহ বুখারীর ৭২৮৮ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউনি মা তারাকতুকুম, আমি যেই বিষয়ে তোমাদেরকে বলি না, কোন বিষয়ে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে না বলবো, আগ বাড়িয়ে ওই বিষয়ে তোমরা কোনো প্রশ্ন করবে না। আমি বলার পরে তোমাদের কাছে যদি কোনো অস্পষ্টতা থাকে, বুঝতেছি না, তখন তোমরা প্রশ্ন করবে, আগ বাড়িয়ে তোমরা কোনো প্রশ্ন করবে না। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সমস্ত সম্প্রদায় ছিল, তারা বিসুআলিহিম, তাদের নবীদেরকে অনেক বেশি প্রশ্ন করার কারণে, আর ইখতিলাফিহিম, নবীদের সাথে তারা মতানৈক্য করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আনুষঙ্গিক ভাবে একটা কথা বলি, ঢাকা শহরের সব মসজিদেই জুমা পড়াইতে আসলে যিনি জুমা পড়ান তাকে মুসল্লিদের পক্ষ থেকে অনেক সময় প্রশ্ন করা হয়। এই মসজিদেও আপনাদের প্রশ্ন করার অধিকার আছে, তবে রাজনৈতিক কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন করবেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাহারাত, পাক পবিত্রতা, হারাম হালাল, এই সমস্ত যত প্রশ্ন, যেগুলি আপনার নিজের জীবনের প্র্যাকটিস মুসলিম হিসেবে, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য যেগুলি জরুরি, ওই সমস্ত প্রশ্ন আপনারা অবশ্যই করবেন। আর দলাদলি, ভোটাভুটি, এই সমস্ত কোনো প্রশ্ন করবেন না। এগুলি এখানে করা উচিত না, এগুলি করার দরকার নাই। এগুলি জানার থাকলে যারা রাজনীতি করে, যে সমস্ত হুজুর রাজনৈতিক দলের নেতা, ওনাদের কাছে যাই ওই সমস্ত প্রশ্নগুলো করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা আমারতুকুম বিশাইইন, যখন আমি তোমাদেরকে কোন বিষয়ের আদেশ করব, তখন ফাতু মিনহু মাসতাতাতুম, তখন সেই বিষয়টা তোমরা সাধ্য অনুসারে পালন করবা। আর ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যখন আমি তোমাদেরকে কোন বিষয়ে নিষেধ করব, বেঁচে থাকার জন্য বলবো, তখন সাধ্য অনুসারে সেই বিষয় থেকে তোমরা বেঁচে থাকবা। এর বাহিরে আগ বাড়িয়ে বেশি প্রশ্ন করবে না, উল্টাপাল্টা প্রশ্ন করবে না, ইখতিলাফ করবে না। ইখতিলাফ করার কারণে, মতানৈক্য করার কারণে পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। আর বর্তমানে মুসলমানদের যত অধঃপতন, মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দৈন্যদশা, এগুলি সব হলো পরস্পরের মতভেদ, মতানৈক্য, ঠেলাঠেলি। এবং এই বিষয়ে
বর্তমানে যে অবস্থা, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সাধারণ মুসলমানদেরকে দোষারোপ করি না। যারা ফতুয়াবাজি করে তাদেরকেই দোষারোপ করি। ফতুয়াবাজি করে ওনারা একদলকে ওইদিকে ফালাইয়া দিতেছে, আরেক দলকে ওইদিকে ফালাইয়া দিতেছে, একমাত্র এটাই হক ওইটাই হক, এইভাবে ফতুয়াবাজি করে সারা দেশের মুসলমানদেরকে একটা দুই মেরুতে, এদিকে এক গ্রুপ, ওইদিকে এক গ্রুপ, ওইদিকে এক গ্রুপ, ওইদিকে এক গ্রুপ, বিভিন্ন গ্রুপে ফেরকা বন্তিতে মুসলমানদেরকে বিভক্ত করে ফেলেছে। এখন আপনাদের কিছু করণীয় আছে এই অবস্থায়, সেটা হলো নিজেরাও একটু পড়াশোনা করা। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞান আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট বুঝার যোগ্যতা দিয়েছে, যথেষ্ট পড়ালেখা করা শিক্ষিত মানুষ, আপনাদেরও যাচাই বাছাই করে কোনটা কোরআন এবং সুন্নাহর সাথে সবচাইতে বেশি মিলে, কে কোরআন এবং সুন্নাহর আমলকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে আছে, ওগুলো আপনাদেরকে একটু খেয়াল করে ফলো করা উচিত। তাহলে কোরআন এবং সুন্নাহর পথের উপরে আপনারা থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের হালতে থাকার তৌফিক দান করেন, ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার কথা, 2 নাম্বার কাজ ঈমানের হালতে থাকার জন্য 2 নাম্বার কাজ হলো কম হলেও সব সময় নেক আমলের উপরে থাকা। যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি 33 বার সুবহানাল্লাহ, কেমন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এই একটা আমল আপনি করেন। এটার উপরে আপনি সব সময় অব্যাহতভাবে আপনি মজবুত থাকবেন, সব সময় চালিয়ে যাবেন। আপনি আমল কম করেন, কিন্তু যেটা করবেন ওইটার উপরে আপনি সব সময় অব্যাহতভাবে লেগে থাকবেন, ওটাকে আঁকড়ে ধরে থাকবেন, ওটা থেকে বিচ্ছিন্ন হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ, যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো ওইটাই মা দামা ওয়া কাল্লা, দেখতে কম কিন্তু ওই আমলের উপরে বান্দা সব সময় অব্যাহতভাবে লেগে থাকে, সব সময় এটা করতে থাকে, ওই আমলটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এজন্য নেক আমল, আমল 2 প্রকার, একটা ফরজ ওয়াজিব আমল, ওগুলো তো অবশ্যই আপনাকে করতে হবে। ফরজ ওয়াজিব পালন করার পরে কিছু অতিরিক্ত নফল সুন্নাহ নেক আমল যেগুলি আছে, ওগুলির মধ্যে কম হলেও পরিমাণে সেটার ভিতরে লেগে থাকা, তাহলে আপনি ঈমানের হালতে আপনি থাকতে পারবেন। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে শত্রুতা রাখে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। এটা হলো হাদিসে কুদসি বলে, যে হাদিসের ভিতরে দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ থেকে সাহাবী থেকে হাদিস বর্ণনা, যে অমুক সাহাবী বলেছেন, তারপরে রাসূলুল্লাহ বলেছেন, তারপরে আল্লাহ তাআলা বলেছেন, এটাকে বলে হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির ভিতরে রাসূলুল্লাহ বলেন যে আমার ওলির সাথে, আমার যারা প্রিয় বান্দা, তাদের সাথে যারা শত্রুতা করবে, তাদের পিছনে যারা লাগবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাকতু আলাইহি, আর যে সমস্ত ফরজ আমল আমি বান্দার উপরে ফরজ করেছি, ওই সমস্ত ফরজ আমলের মাধ্যমে বান্দা কখনো আমার নিকটবর্তী হতে পারে না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমার সবচাইতে প্রিয় ভাজন হয়ে যায়, আমার প্রিয় বান্দায় পরিণত হয়
নফল আমল পালন করার মাধ্যমে। নফল আমল পালন করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়, কারণ ফরজ যেগুলি এগুলিতে আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব হিসেবে চাপিয়ে দেওয়া, সেটা আপনি করতে বাধ্য, আপনি করলেন। এর পরবর্তীতে আল্লাহকে খুশি করার জন্য আরো কিছু নফল আমলের সাথে যদি সব সময় লেগে থাকেন, তো আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারবেন। হোক না সেটা ছোট কোনো নফল আমল, সব সময় সেটার উপরে লেগে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নফল আমলের মধ্যে লেগে থাকে, নফল আমল করতে থাকে, হাত্তা উহিব্বাহু, যে আল্লাহ পাক বলেন আমি সেই বান্দাকে ভালোবেসে ফেলি। ফাইজা আহবাবতুহু, যখন আমি বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই যে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যার ভিতরে আবার উল্টা পাল্টা করলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। ব্যাখ্যা কি এটা যে সরাসরি ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায়? ব্যাখ্যা কি এটা? ব্যাখ্যা হচ্ছে সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সেই শুনে। এর ব্যাখ্যা হচ্ছে যখন সে আমার প্রিয় বাজন হয়ে যায়, আমার কাছের বান্দা হয়ে যায়, তো এই কান দিয়ে সে এমন কোনো কিছু শুনে না যেটা শোনার দ্বারাই আল্লাহ সন্তুষ্ট হয়। এই কান দিয়ে সে কখনো হারাম কোনো কিছু শুনে না। এই কান দিয়ে সে এমন সব কিছু শুনে, শ্রবণ করে, যেগুলি শোনার জন্য আল্লাহ বলেছেন, যেগুলি শুনলে আল্লাহ সন্তুষ্ট হয়। এইটা হলো আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। অবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। এই চোখ দিয়ে সে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কোনো কিছু দেখে না। ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। অর্থাৎ আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। তার হাত দিয়ে সে এমন কোন কর্মকাণ্ড করে না যে কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আর পা দিয়ে এমন কোন জায়গায় সে যায় না যেই জায়গায় গেলে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাই। পা দিয়ে হেঁটে এমন কোন কাজের মধ্যে সে অংশগ্রহণ করে না। এটা হলো যে সে যখন আমার প্রিয় হয়ে যায়, নফল ইবাদত সবসময় পালন করার মাধ্যমে, তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। তার মানে এই চারটা অঙ্গ কখনোই আল্লাহর সন্তুষ্টির বাহিরে গিয়ে কোনো কর্মকাণ্ড সংগঠিত করবে না। এটা হলো এই ব্যাখ্যা। তো বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহ যখন তাকে ভালোবাসবেন, তখন এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিবেন, যে পাওয়ারের কারণে সকল ধরনের গুনাহ আর আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে সে বেঁচে থাকতে পারবে। তো নফল ইবাদত সব সময় আমাদেরকে করতে হবে ঈমানের হালতে থাকার জন্য, ঈমানের হালতে মরার জন্য। 3 নাম্বার কথা, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। ঈমানের হালতে থাকার জন্য ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। যারা আকীদা খারাপ, যে বেদাতি, উল্টাপাল্টা কর্মকাণ্ড করে, কোরআন সুন্নাহ বিবর্জিত কর্মকাণ্ড করে, তার সাথে চললে আপনার আমল আখলাক, আপনার আকীদা, আপনার সবকিছু খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ সে আপনাকে ওগুলো পুশ করবে, আপনাকে সেগুলির প্রতি উৎসাহিত করবে, আপনাকে সেগুলি করতে সে বলবে। সহিহ বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء, খারাপ বন্ধু আর নেক বন্ধু, ভালো বন্ধুর উদাহরণ হলো মাসালুল কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো
কামারের হাফরের মতো। কামার আছে না, যে সমস্ত কামারেরা দাও, তারপরে এই বিভিন্ন রকমের ধারালো ছুরি, এগুলিকে ধার দেয় আগুনের মধ্যে ফেলে, এভাবে এভাবে টানে, একটা হাফর আছে, ওই হাফরের ভিতরে দিয়ে গরম হলে তারপরে বের করে সেটাকে ধার দেয়, ওই হাফরের মতো। কিভাবে? যেই ব্যক্তি আতর বিক্রেতা, লা ইয়াদামুহু মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যদি আপনি যান, তার কাছে কখনো আপনি খালি হাতে ফিরবেন না। ইম্মা ফাতাশতারিহি, হয়তো আপনি তার থেকে আতর ক্রয় করবেন, আও তাজিদু রিহাহু, অথবা কিছু না কিছু গন্ধ হলেও আপনি আতরের গন্ধ পাবেন। আতর কিনতে গেলে দেখবেন আতরওয়ালা বলবে কিনা লাগবে না, আগে একটু লাগাইয়া দেখেন, বলে না যে কিনা লাগবে না, আগে একটু লাগাইয়া দেখেন। অথবা আতরের কাছে গেলেই তো সে যখন শিশির মুখটা খুলবে, তা আপনার কাছে কিছু গ্রাম লাগবে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে চললে ওই সমস্ত তাদের ভালো জিনিস, সমস্ত তাদের ভালো কর্মকাণ্ড, এগুলি আপনাকে প্রভাবিত করবে, আপনি সেই আমলগুলো করতে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হবে। আর আপনি যদি খারাপ বন্ধু গ্রহণ করেন, খারাপ বন্ধু হলো ওই কামারের হাফরের মতো। সেই কামারের কাছে যদি আপনি যান, সেখানে হয়তো আপনার তুহরিকা বাদানাহু, তার শরীরকে জ্বালিয়ে ফেলবে, অথবা তুহরিকা সিয়াবাহু, তার কাপড় জ্বালিয়ে ফেলবে, অথবা আও তাজিদু মিনহু রিহান খাবিসাতান, সেই কামারের থেকে আপনি দুর্গন্ধ, কুৎসিত দুর্গন্ধ পাবেন। খারাপ বন্ধুর সাথে চললে এই আপনার দিনই এই ক্ষতিটা হবে। আপনার খারাপ জিনিস, খারাপ আমল, খারাপ কর্মকাণ্ড, এগুলি আপনার ভিতরে ঢুকবে। এই জন্য সব সময় ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, খারাপ মানুষের সাথে চলার চেষ্টা না করা। বন্ধু বান্ধব জীবনে প্রয়োজন, তবে যেই বন্ধু মদ খায় না, জুয়া খেলে না, উল্টা পাল্টা বদ অভ্যাস নাই, খারাপ অভ্যাস নাই, হারাম খায় না, মানুষের অধিকার নষ্ট করে না, ওই সমস্ত ব্যক্তিকে আপনি আপনার বন্ধু বানাইবেন। আর যে মানুষের অধিকার নষ্ট করে, মদ খায়, জুয়া খেলে, গাঁজা খায়, বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত, ওই ব্যক্তিকে আপনি বন্ধু বানাবেন না, ওই ব্যক্তির সাথে আপনি চলবেনও না। হ্যাঁ, তাকে সংশোধন করার জন্য তাকে দাওয়াতি কাজ তার উপরে করতে পারেন, সেটা আপনি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু গ্রহণ করার জন্য আমাদেরকে বলেছেন। সহিহ বুখারীর আরেকটা হাদিস আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাজুলু আলা দীনি খলিলিহি, যে ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। কোন ব্যক্তি কারোর সাথে বন্ধুত্ব করলে ওই বন্ধু যেভাবে চলে, যেভাবে খায়, যেভাবে কথা বলে, ওই বন্ধুর লাইফস্টাইল, বন্ধুর নিয়ম নীতি সে ফলো করে, অনুসরণ করে। আল্লাহর নবী বলেন, ফালইয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল, সুতরাং বন্ধুত্ব করতে, বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করতে চিন্তা করা উচিত কার সাথে আমরা বন্ধুত্ব করতেছি। মুসলমানদের চিন্তা করা উচিত কার সাথে আমরা বন্ধুত্ব করতেছি। ব্যক্তি হিসেবে চিন্তা করা উচিত কাকে আমি আমার জীবনের বন্ধু, সুখ দুঃখ শেয়ার করার জন্য কাকে আমি বন্ধু বানাইতেছি। হিসাব নিকাশ করে যাতে বন্ধু বানানো হয়। 4 নম্বর কাজ, ঈমানকে নবায়ন করা। তো ঈমানকে কিভাবে নবায়ন করা হবে? ঈমানকে নবায়ন করা হবে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করো। এই করার মাধ্যমে তোমাদের ঈমানকে তোমরা কি করো? নবায়ন করো। 5 নম্বর কাজ, মেসওয়াক করা। মেসওয়াক করা ঈমানের হালাতে থাকার জন্য আর ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য মেসওয়াক করা। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4438 নম্বর হাদিস,
যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আব্দুর রহমান ইবনে আবু বকর আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে ওই আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতের মধ্যে একটা গাছের ঢাল, যেটা দিয়ে সে মেসওয়াক করতেছে। ফাআবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু, আল্লাহর নবী তার দিকে দৃষ্টি দিলেন। মুখে তো বলতে পারতেছেন না, দৃষ্টি দিয়ে বুঝাইলেন। তখন আরেকটা মেসওয়াকের ডাল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে নিলেন, নিয়ে সেটাকে ভালোভাবে নরম করলেন, নরম করে আল্লাহর নবীকে দিলেন। দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী এই একটু পরেই চলে যাবেন, ওই অবস্থায় এত সুন্দর করে মেসওয়াক করলেন, জিন্দেগিতে আর কোনোদিন এত সুন্দর করে মেসওয়াক করতে দেখিনি। জীবনের শেষ আমল মেসওয়াক, সামান্য আমল, কিন্তু একটা মেসওয়াক 20 টাকা পকেটে রাখবেন, সবসময় মেসওয়াকটা করবেন। এই অল্প যে আমলটা, যেটাকে আপনি পালন না করলে অসুবিধা নেই, গুনাহগার হবেন না, কিন্তু এই যে আপনি অসুবিধা নাই করে এটাকে অবহেলা করলেন, এটার দ্বারা আপনি ঈমানের হালতে মৃত্যুবরণ করা থেকে বঞ্চিত হয়ে গেলেন। এজন্য এই নেক আমল, এটাকে আমাদের আঁকড়ে ধরা চাই। 6 নাম্বার, একান্তে দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে অনুনয় বিনয় করে গোপনে তোমাদের রবকে তোমরা ডাকো। গোপনে চুপিসারে তোমাদের রবকে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে ডাকো, আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমাকে ঈমানের হালতে রাখেন, ঈমানের হালতে আমাকে মৃত্যু দান করেন, আমার ঈমান যাতে সবসময় ঠিক থাকে, ঈমান নষ্ট হয় এমন কর্মকাণ্ড থাকে আমি বাঁচতে পারি, শুক্রবারে আমাকে মৃত্যু দিয়েন, রমাদানে মৃত্যু দিয়েন। হ্যাঁ, এইভাবে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকা, দরখাস্ত করতেই থাকা, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করবে। এই 6টা কাজ যদি আমরা করতে পারি, তো ঈমানের সহিত আমরা মৃত্যুবরণ করতে পারবো, ঈমানের হালতে থাকতে পারবো। এর মধ্যে 1 নাম্বার যেটা কোরআন এবং সুন্নাহর উপরে থাকা, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করা চাই, জীবনের যে কোনো কাজ, যে কোনো কিছু করতে গিয়ে, যে কোনো কথা বলতে গিয়ে, যে কোনো কাউকে সাপোর্ট দিতে গিয়ে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যাচ্ছে কিনা, এটা আমার নলেজের ভিতরে রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের হালতে রাখেন এবং ঈমানের হালতে আমাদের সকলের মৃত্যু আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।